তো সব বক্সে যাবে টিক। দেখাই যাচ্ছে না, এ বাবা করি, কারণ নেটে ঘাটাঘাটি করে অনেক কিছু করে আমি তিলটা বানাইছি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আজকের যে আমার পড়া রুটিন বা আমার যে টু ডু লিস্ট সেটা আমি ফুললি কমপ্লিট করছি। টু ডু লিস্টের খাতাটা ওপেন করলে আমার সব থেকে প্রথমে যে জিনিসটা চোখে পড়তেছে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের বক্সে একটা করে লাল টিক মার্ক। আর এই টিক মার্কটাই আমার আজকে সারাদিনের এনার্জি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কি টপিক পড়লাম, সারাদিন কিভাবে পড়াশোনা করলাম, আর সব টপিকের পাশে আমার এই বক্স ফিল আপ কীভাবে হলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টের স্লটটা আমি শুরু করছি বাংলা দিয়ে, কারণ আমার কাছে মনে হয় যে প্রথমে যদি আমি একটা ইজি টপিক রাখি সেটা আমার ব্রেনকে অনেক বেশি অ্যাক্টিভ করে, পড়ার প্রতি আরও বেশি মনোযোগী করে তোলে। এই জন্য আমি প্রথমে সহজ একটা সাবজেক্ট রাখি, যে জিনিসটা বা যে সাবজেক্টটা আমার কাছে সহজ মনে হয় সেই সাবজেক্টটা আমি রাখি। তারপরে আমি আস্তে আস্তে হার্ড টপিকের দিকে যাই, যেমন বাংলার পরে আমি ইংলিশ রাখি, তারপরে হচ্ছে ম্যাথ। তো সকালের টাইমটা অনেক বেশি এনার্জেটিক থাকে, মাইন্ডটা ফ্রেশ থাকে, এই জন্য আমি যতটুকু পারি যে হার্ড সাবজেক্টগুলো সকালেই কমপ্লিট করার চেষ্টা করি। এখানে আমি হচ্ছে 6 ঘন্টার একটা টাইম সেট করে নিয়েছিলাম। তো এখন মানে 1 ঘন্টা পড়া হয়েছে, আর আমি পড়লাম হচ্ছে বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়। বাপরে, এটা কত বড় টপিক, আমি তো পড়তে পড়তে হাঁপাই গেছি। তো 10ম শ্রেণীর বই থেকে পড়ছি। তো বাংলার পরে আমি আমার সেকেন্ড স্লটে রাখছি ইংলিশ। ইংলিশের আজকে ছিল হচ্ছে আমার ট্রান্সফরমেশন, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই টপিকটা মোটামুটি আমার কাছে ইজি মনে হয়, মাঝে মধ্যে একটু হচ্ছে কনফিউজড হয়ে যায়, তারপর আমার কাছে ইজি টপিকটা। বাট মাস্টার বইতে এত বেশি বড় করে দেওয়া থাকে প্রত্যেকটা টপিক, যে আমরা ওই টপিকটা শেষ করতে করতে আমাদের ব্রেন আসলে টায়ার্ড হয়ে যায়। আর আমাদের ব্রেন হচ্ছে যত তাড়াতাড়ি একটা টপিক শেষ করতে পারে তত কিন্তু বেশি আরও অ্যাক্টিভ হয়ে যায়। তো একটা টপিক যদি অনেক বড় হয় তাহলে কিন্তু ওইটা শেষ করতে করতে আমাদের অন্য টপিক পড়ার এনার্জি চলে যায়। এটা আমার সাথে হয়। ইংলিশ এমন একটা সাবজেক্ট যে টপিকটা পড়তে গেলে আমার অনেক ভয় লাগে, মানে যেদিন আমি টু ডু লিস্টটা করে রাখি, রাতে যখন আমি ঘুমাইতে যাই আমার মনে হয় যে সকালে উঠে আমাকে ইংলিশ পড়তে হবে। হ্যাঁ, তো ইংলিশ টপিকটা আমার কাছে অনেক বেশি ভয়ের, ম্যাথের থেকেও এখন মনে হচ্ছে ইংলিশ অনেক বেশি টাফ, কারণ ইংলিশ আমার শুরুই করতে ইচ্ছা করে না, সত্যি কথা। ইংলিশ টপিকটা হচ্ছে যত বেশি জমায় রাখবো তত আসলে জমে যাবে, আমাদের প্রবলেম কখনো সলভ হবে না। এই জন্য প্রত্যেক দিনের টু ডু লিস্টে ইংলিশ আর ম্যাথ থাকাটা ইম্পর্টেন্ট। এখানে আমি হচ্ছে ইংলিশ করতেছিলাম, আর ইংলিশের আজকে হচ্ছে আমার ট্রান্সফরমেশন আছে, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো এটা বড় একটা টপিক, আর হচ্ছে কি বলে মাস্টার বইতে অনেক বড় করে দেওয়া আছে। তো আমার মোটামুটি শেষ হয়ে গেছে, আর কয়েকটা পৃষ্ঠা বাকি আছে, মানে 2টা পৃষ্ঠা বাকি আছে, 2-3টা। যেটা করলে আমার এই টপিকটা শেষ হয়ে যাবে আর 1 ঘন্টা। আর আমার ক্ষুধা লাগছে, তো আমি আপাতত এটা অফ করব, 3 পৃষ্ঠা খাওয়ার পরে তখন আবার এটা স্টার্ট করব। প্লাস হচ্ছে আমার পরের যে স্লটটা আছে ম্যাথ, সেটা স্টার্ট করব। তো খাওয়া দাওয়া শেষ করলাম, দেখাই যাচ্ছে না, এ বাবা 9টা 45। এখন করব হচ্ছে আমি ম্যাথের আজকে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কালকে হচ্ছে সরল সুদ করছে, আর আজকে চক্রবৃদ্ধি সুদ করব। তো চক্রবৃদ্ধি সুদের 9A এবং B দেওয়া আছে, আমি 2টাই শেষ করব, মানে আজকে এটা পুরো কমপ্লিট করে ফেলবো। তো চলো শুরু করা যাক। ম্যাথের আজকের টপিক ছিল হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এই টপিকটা করতে করতে আমি যেটুকু বুঝলাম যে এই টপিকটা এত বেশি কঠিন লাগছে আমার কাছে। অনেকের কাছে এটা সহজ মনে হয়, বাট আমার কাছে এই চক্রবৃদ্ধি মূলধনটা কেন যায় না প্রথম থেকে আমার কাছে কঠিন মনে হয়। সরল যে হচ্ছে সুদটা বের করতে হয় বা সরল যে সুদের যে অঙ্কগুলো আছে সেটা আমি মোটামুটি ভালোই পারি, বাট চক্রবৃদ্ধি মুনাফাতে আমার একটু প্রবলেম হয়। তো আমি ভাবতেছি এই টপিকটা হচ্ছে স্কিপ করব, কারণ যে জিনিসটা আমি বুঝি না ওই জিনিসটাতে আমি এত বেশি যদি টাইম দিই, কারণ আমি জানি যে এটা যদি আমি টাইম দিই আমি পারবো, বাট কিছুদিন পরে আমি এটা ভুলে যাব। তো আমার মনে হয় যে এটা স্কিপ করাই বেটার হবে। চক্রবৃদ্ধি মূলধন আজকে ছিল, এই টপিকটা অনেক বেশি কঠিন। তো মোটামুটি শেষ করলাম আমি।
তো ম্যাথ হয়ে গেছে কমপ্লিট। এখন করব হচ্ছে আমি অনলাইন ক্লাস করব। তো আমার সকালে পড়াটা স্টার্ট হয় 7:30 থেকে। যদিও আমি আরেকটু সকালে উঠার ট্রাই করি, বাট কোনোভাবে আসলে উঠতে পারছি না। বাসায় আসার পরে আমি অনেক বেশি অলস হয়ে গেছি। যদিও আমি প্রথম থেকে একটু অলস প্রকৃতিরই মানুষ, তারপরে বাসায় আসার পরে আমার মনে হয় যে বেশি অলস হয়ে গেছি। টু ডু লিস্টে থাকে 7:30 থেকে পড়া, বাট যখন দেখা যায় যে আমার 7:30 পার হয়ে যায়, তখন আমাদের ব্রেন অটোমেটিক একটা সিগন্যাল দেয় যে আজকে যেহেতু লেট হয়ে গেছে, তো প্রথমকার স্লটটা বাদ দিই, পরবর্তী যে স্লটটা আছে তখন থেকে আবার স্টার্ট করি। তো আমার মনে হয় যে প্রত্যেকের মাথায় এরকম একটা সিগন্যাল দেয় ব্রেন। বাট তখন আমি ব্রেনকে একটা জিনিসই বলি যে প্রত্যেক দিন তো তোমার কথা শুনলে আমার হবে না, হচ্ছে এখন থেকে তুমি আমার কথা শুনবা। মানে ব্রেন আমাকে কন্ট্রোল করবে নাকি আমি ব্রেনকে কন্ট্রোল করব, এটা আসলে নিজের ওপরে। তো আজকেও এরকমই হয়েছে, বরাবরের মতোই আমার একটু লেট হয়ে গেছে। বাট তারপরেও হচ্ছে আমি পড়াটা স্টার্ট করছি, যে যতটুকু হয় ততটুকুই পড়ি। কারণ টাইম টেবিল ধরে পড়াটা তো একদমই পসিবল না, বাট টাইম টেবিল আমি একটু লিখে রাখছি। কারণ হচ্ছে আমার একটা আইডিয়ার জন্যে, যে আমার এই টপিক এতটার মধ্যে শেষ করতে হবে। তারপরেও এরকম হয় না যে আমি 1 ঘন্টার মধ্যে এই টপিকটা শেষ করতে পারতেছি। আমার অনেক টাইমও লেগে যায়, 1.5 ঘন্টাও লেগে যায়, 2 ঘন্টাও লেগে যায়। তো জাস্ট টাইমটা রাখা যেন আমার একটা আইডিয়া থাকে। ফার্স্ট স্লটের পড়াশোনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে। কারণ এইটার উপর ডিপেন্ড করে সারাদিনটা আমার কিভাবে যাবে। এটার উপরেই কিন্তু মুড সেট হয়। তো যখন প্রথম টপিকটা আমি শেষ করলাম, তখন এই বক্সের পাশে যে লাল টিকটা দিলাম, তখনই আসলে বুঝে গেছি যে না, আজকে যেমনি হোক আমার পুরা টু ডু লিস্টটা কমপ্লিট করতে হবে। আর এখান থেকে আসলে মোটিভেশন লেভেলটা একটু আপ হয়। ওটা নয়, আর আমার পড়াটা শেষ হলো, এখন আছে আর 3.5 ঘন্টা, তাহলে আমার 6 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমি হচ্ছে গোসল করব, প্লাস ব্রেক নিব, আবার পড়া স্টার্ট করব। গোসলে যাওয়ার আগে আমি একটা যুদ্ধে নামছি, আর সেই যুদ্ধটা হচ্ছে চুলকে নিয়ে। আজকে এমন একটা তেল বানাবো, হয় এসপার না হয় ওসপার, হয় আমার চুল সব পড়ে যাবে, না হয় আমার চুল পড়া বন্ধ হবে। তো যে কোনো একটা হবে। তো এটার জন্য আমি হাবিজাবি যেটা পাইছি, আমার কাছে মনে হয়েছে যেটা যেটা পুষ্টি আছে, হ্যাঁ, চুলের জন্য ভালো, ওই সবগুলা দিয়ে সরিষার তেল দিয়ে একটা হচ্ছে তেল বানাইছি। তো দেখা যাক কিছুদিন পর যে আমার চুল গজায় নাকি সব চুল পড়ে আমি টাকলু হয়ে যাই। বানাইছি। তো এখন একটু মাথায় তেল দিব, তারপর আবার পড়াটি স্টার্ট করব। তো গোসলের পরে হচ্ছে আমি পড়তেই বসছিলাম, তখন আমার মা আমার জন্য কালাই রুটি আর হচ্ছে মরিচের চাটনি, মানে মরিচ বাটা যেটাকে বলে, ওইটা করে নিয়ে এসে দিছে। তো এটা আমি খাবো। তারপরে খাইতে খাইতে অবশ্য একটা মুভি দেখতেছিলাম, থ্রিলার মুভি, অনেকদিন দেখা হয় নাই। তো এটা খাওয়ার পরে পড়াটি স্টার্ট করব। আজকে টু ডু লিস্টের মোটামুটি 1টা 2টা 3টা 4টা আমি কমপ্লিট করে ফেলছি। আর আছে হচ্ছে খুব বেশি নাই 4টা। তো এখন হচ্ছে 4টা আছে, নোটস করতে হবে হচ্ছে সাগর এবং মহাসাগরে, যেটা আমি পরে করব। তারপরে সে ইন্টারন্যাশনালে জাতিসংঘ, তারপরে সাবজেক্টিভের অধ্যায় 4 করতে হবে। তারপরে তারপরে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবো বিসিএস অ্যান্ড নিবন্ধনের। তো আমি বিসিএস এর অলরেডি শুরু করে দিছি। তো এখন করতেছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর 10 থেকে আমি শুরু করছি, মানে লাস্ট থেকে শুরু করছি। তো এটা করব। তো চলো শুরু করি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি হচ্ছে গতকাল ফেসবুকে একটু স্ক্রোলিং করতেছিলাম, তখন একটা পোস্ট আমার সামনে আসলো, যেখানে লেখা আছে যে আমরা অনেকেই হচ্ছে কোশ্চেন সলভ করি না, মানে আমরা বেশি বেশি এমসিকিউ সলভ করি না। তার কারণে আমাদের কোন জায়গায় আসলে ভুল বেশি হয় ওই জায়গাটা আমরা বুঝতে পারি না। আমরা তো ব্যাখ্যা খুব পড়ে যাই, টপিক ওয়াইজ ব্যাখ্যা ট্যাখ্যা পড়ে যাই, বাট ওই টপিকের ওপরে যে এমসিকিউগুলো দেওয়া থাকে, সেই এমসিকিউগুলো সলভ করলে আমরা আসলে বুঝতে পারি যে কোন প্যাটার্নে কোশ্চেন করা হয়। কিন্তু আমাদের একটা দুর্বলতার জায়গা হচ্ছে আমরা টপিক তো ঠিকই পড়ি, বাট ওই টপিকের ওপরে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা সলভ করি না, আমরা বেশি বেশি এক্সাম দিই না। এই জন্য আমাদের ভুলগুলো আসলে আমরা বুঝতে পারি না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো আমি সলভ করে ফেলছি, মানে ওকে। তো আছে গাজী মিজানুর রহমানের বই, কলেজ পর্যায় থেকে শুরু করব। 2022 17তম নিবন্ধন। যদি এটা আমার ফ্রেন্ডের বই আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমার ফ্রেন্ড অনেক ভালো। বাট প্রবলেম হচ্ছে ও সবগুলা দাগায় দাগায় করছে, যেটা আমি পরে প্র্যাকটিস করতে পারবো না। তো বইয়ে দাগাইলে আমার খুব রাগ লাগে, কারণ এটা হচ্ছে পরে প্র্যাকটিস করতে গেলে প্রবলেম হয়। তো কিছু করার নাই,
এটা দেখেই পড়বো। তো শুরু করি। আমার প্রতিদিনের টু ডু লিস্টে আমি একটা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রাখছি। বিসিএস এর প্লাস নিবন্ধনের একটা করে কোশ্চেন সলভ করব। তো এটা আমার প্রত্যেক দিনই করতে হবে, কারণ ওখানে মোটামুটি হচ্ছে রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিবন্ধনীতে সেগুলো হচ্ছে 100 মার্কের, আর ওখানে 200, মানে মোটামুটি আমার 300টা এমসিকিউ প্রত্যেকদিন সলভ করা হচ্ছে। তারপরেও আমি হচ্ছে প্রত্যেকটা টপিকের, মানে প্রত্যেকটা সাবজেক্টের যে টপিকগুলো পড়তেছি সেই টপিকের বেসিসে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করতেছি। তো মোটামুটি যদি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস টপিক ওয়াইজ যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করি, তাহলে 400 থেকে 450 বা 450 মতো এমসিকিউ প্রত্যেক দিন আমার সলভ করা হচ্ছে। তো যদি এভাবে আমি প্রত্যেকদিন 400 450 করে এমসিকিউ সলভ করি, তাহলে কিন্তু মাস শেষে অনেকগুলো এমসিকিউ। তো এখানে আমার হচ্ছে নিবন্ধন প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ হয়ে গেছে। তো এখানে দিয়ে দিব একটা টিক চিহ্ন। দেখতেই পাচ্ছি না আমি, কি রে, কলমের কালি নাই নাকি? ওকে, ডান। তো এখন আছে আর 3টা বক্স। এই 3টা বক্সে যদি আমি টিক দিতে পারি, তাহলে আজকের মতো আমার হচ্ছে প্রথম দিনের টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে। আর যেটাতে আমি অনেক বেশি হ্যাপি হব, কারণ পুরাটা আমি কখনোই শেষ করতে পারি না, হয়তো অল্প একটু বাকি থেকে যায়, বাট দেখা যাক আজকে আমি শেষ করতে পারি নাকি। তো এখন করব হচ্ছে জাতিসংঘ ইন্টারন্যাশনাল। তো চলো শুরু করি। তো পড়তেছিলাম তখন আমার আম্মা আবারও আমার জন্য পেয়ারা মাখায় নিয়ে এসে দিল। তো দুজন মিলে পেয়ারা একটু খাইলাম, একটু গল্প করলাম। তো এখানে একটা ছোট্ট ব্রেক হয়ে গেছে, মাইন্ডটাও অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে। তো আবার এখন আমি পড়বো জাতিসংঘ। আর জাতিসংঘটা মোটামুটি আমার কাছে ইজি টপিক মনে হয়, কারণ এর আগে আমি কয়েকবার জাতিসংঘ পড়ছি, আর জাতিসংঘ পড়তে আমার ভালো লাগে। তো আজকে পড়তেছি হচ্ছে জাতিসংঘ কখন গঠিত হয়, কেন গঠিত হয়, এর প্রধান কাজগুলো, আর বাংলাদেশের জাতিসংঘের যে গুরুত্ব সেই জিনিসগুলো আমি মোটামুটি পড়ছি। জাতিসংঘের কাজ বলতে শান্তি রক্ষা, মানবাধিকার, উন্নয়ন, এই টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বাংলাদেশের যে অবদান জাতিসংঘের ওপর, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলা কোশ্চেনে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এখান থেকে কোশ্চেন করা হয়। জাতিসংঘের বেসিক যে জিনিসগুলা, মূল অঙ্গ সংগঠন, সেগুলাই জাস্ট পড়তেছি। আর এটা আমি হচ্ছে নোট থেকে পড়ছি, কারণ বরাবর আমি এই জায়গা থেকেই পড়ি। তো আমি একটা কথা বলবো যে কোনো একটা টপিক আমি বারবার যেখান থেকে পড়ি সেখান থেকে পড়তে হবে, কারণ আমি যদি আবার নতুন কোনো বই দেখে ওই টপিক পড়ি, তাহলে আমাদের আবার দেখা যাবে যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এই জন্যে যে কোনো একটা বই সাজেস্ট করে বা সিলেক্ট করে সেই বই থেকেই হচ্ছে বারবার ওই টপিকটা দেখা। এখন বাজে হচ্ছে 7টা 26। ওকে, আর আমার হচ্ছে এখন এটা শেষ হয়ে গেছে, জাতিসংঘ শেষ হয়ে গেছে, মানে আমি এত বেশি টায়ার্ড, সেই বিকেলে বসতে আমি পড়তে। হ্যাঁ, তো জাতিসংঘ শেষ। এখন এখন হচ্ছে সাবজেক্টিভ আছে অধ্যায়, বাট আমি এখন হচ্ছে সাগর এবং মহাসাগর এটা নোট করব, কারণ একটানা পড়ছি আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো এখন একটু চুপচাপ নোট করব। আর নোট করার পরে আর একটা টপিক থাকবে, সেটা হচ্ছে আমার সাবজেক্টিভ। তো তারপরে সাবজেক্টিভ করলে আজকের মতো আমার টু ডু লিস্ট কমপ্লিট হয়ে যাবে। তো রাতে আমি নোট করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, যে যে টাইমটা আসলে আমরা অ্যাক্টিভ থাকি, পড়াশোনা করতে পারি, ওই টাইমটায় যদি আমি নোট করতে বসি, তাহলে আমার কাছে অল্প একটু মনে হয় যে টাইম ওয়েস্ট করা হয়। পুরোপুরি না, বাট আমার কাছে মনে হয় যে ওই টাইমটা যদি আমার হচ্ছে অন্য কোনো সাবজেক্ট পড়ি, তাহলে হয়তো আমার অনেক বেশি আগাই যাবে। তো নোট করার ক্ষেত্রে আমি একটা জিনিস ঠিক করছি, যে যে টাইমটা আসলে আমি ফ্রি থাকি, মানে ফ্রি বলতে যখন আমার পড়াশোনা করতে একদমই ইচ্ছা করে না, যেমন দুপুর টাইমে গোসলের পরে আমার পড়াশোনা করতে একদমই ইচ্ছা করে না, কোনোভাবে আমি বসতে পারি না, মানে যেগুলো আসলে মুখে উচ্চারণ করে পড়তে হয় সেই জিনিসগুলো আমি একদমই পড়তে পারি না। তো ওই টাইমটা যদি আমি নোট করি, তাহলে আমার কাছে মনে হয় যে ওই টাইমটা আমি ঠিকভাবে কাজে লাগাইতে পারি। এই জন্য রাতে নোট করতে বসাটা এটা আমার একটা বাজে চয়েস হয়েছে, মানে এটা একদমই ঠিক না। তো আমি হচ্ছে আজকে মোটামুটি অল্প একটু নোট করব, আর কালকে হচ্ছে দুপুরের দিকে আমি হচ্ছে নোটের জন্য একটা টাইম রাখবো, স্পেসিফিক একটা টাইম রাখবো নোট করার জন্যে। 8টা 3 বাজে, আর আমার লেগে গেছে ক্ষুধা। তো এখন হচ্ছে খাবো। নোট করলাম একটু,
সবটা করা হয় না, কারণ এটা অনেক বড় টপিক, সাগর উপসাগর হ্রদ তিনটা মিলে নোট করতে হবে। তো এখন একটু করছি, আমার এখন একটা সাবজেক্ট বাকি আছে, বাট আমি আগে খাবো তারপরে পরের টপিকটা শেষ করব। এখন বাজে হচ্ছে 8টা 38, আর আমার একটা টপিক আছে, তাহলে আমার হচ্ছে শেষ হয়ে যাবে। তো এটা শেষ হলে আমি বাসি, কারণ এত অবস্থা খারাপ হয়ে গেছে আমার, আমি স্টিল মানে বসে থাকতে পারছি না চেয়ারে, প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে। বাট আমি চাইলে কিন্তু এখন শুইতে পারি, আমার আম্মা বারবার বলতেছে যে শোয়ার জন্যে, কিন্তু না, আমার একটা টপিক শেষ করলে আমার আজকে টু ডু লিস্ট ফুল কমপ্লিট হয়ে যাবে। তো আমি আসলে চাচ্ছি না এই টপিকটা বাকি রাখতে। তো এটা হচ্ছে আমার সাবজেক্টিভ, আর আজকে আছে হচ্ছে 4 নম্বর অধ্যায়। তো 4 নম্বর অধ্যায়টা শেষ করব, তারপরে শুভ। ওকে, তো শুরু করি। বাট আমি এখন ভিডিও করতে পারবো না, কারণ আমার ফোনে চার্জ নাই। তো ফোন অবশ্য চার্জে লাগাই আমি হচ্ছে একটু ক্লিপটা নিলাম। তো আমার ফোনের একদমই চার্জ ছিল না, তো আমি ফার্স্টে ভাবলাম যে ভিডিও ক্লিপ নিব না, তারপরে ভাবলাম যে না, যদি ভিডিও ক্লিপ আমি না নিই তাহলে আমার কাছে মনে হবে যে আমার ব্লগটা অসম্পূর্ণ। কারণ আমি প্রথম থেকে যে যে টপিকগুলো পড়ছি সবগুলারই ক্লিপ রাখছি, বাট লাস্টে এসে যদি আমি এই একটা ক্লিপ মিস করি তাহলে আমার কাছে মনে হবে যে আমার ব্লগটা অসম্পূর্ণ। তো আমি আসলে এরকম কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না, সুন্দর একটা প্রপার ব্লগ রাখার জন্যে আমি হচ্ছে এই ক্লিপটা নিছি, যদিও খুব বেশি না, অল্প একটু। আজকের দিনের সবথেকে ভালো লাগার জিনিসটা হচ্ছে আজকে আমি আমার যে টার্গেটটা ছিল সেটা আমি কমপ্লিট করতে পারছি। তো সব বক্সে যাবে টিক, আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। তো যাই হোক, আমার সব পড়া কমপ্লিট হয়ে গেছে, মানে প্রথম দিনের পড়া আমি কমপ্লিট করে ফেলছি। বাট এটা আমার দেখা হয় নাই যে আমি কত ঘন্টা পড়ছি, কারণ আমি প্রথমে 2 ঘন্টা হয়েছিল, পরে ওটা রিসেট হয়ে গেছে কোনোভাবে, তো পরে টাইমটা আমি সেট করে নাই। বাট সবগুলো টপিক যে কমপ্লিট হয়ে গেছে এটাতে আমি অনেক বেশি হ্যাপি। তো এটা হচ্ছে কালকে টু ডু লিস্ট, মানে দ্বিতীয় দিনের। তো দ্বিতীয় দিনের প্রথমে বাংলা, ইংলিশ, ম্যাথ, ভূগোল, ইন্টারন্যাশনাল সাবজেক্টিভ, আর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ, এগুলো আছে। তো আই হোপ কালকেও হচ্ছে আমি আমার টার্গেটটা ফিল আপ করতে পারবো, আমি ট্রাই করব। বাট আর একটা জিনিস, সেটা হচ্ছে সকালের দিকেই যদি আমি ম্যাক্সিমাম সাবজেক্টগুলো কমপ্লিট করি তাহলে আসলে এই টাইমে এসে এত বেশি প্যারা নিতে হয় না। কারণ আমি সন্ধ্যার পর থেকে মানে বিকেল থেকে আমি কোনোভাবে পড়াটা ঠিকভাবে করতে পারি না, আমার অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, কালকে সকালেই মানে ট্রাই করব। আর সকালেও কিন্তু আমি টাইম ওয়েস্ট করি না, সকালে মোটামুটি হচ্ছে ম্যাথই করছি আজকে আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। তো ওইটা করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। তোকে আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফিজ অ্যান্ড গুড নাইট।